ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের মধ্যে প্রথম যে অধ্যায়টা বেঁধেছেন এবং সেখানে যে প্রথম হাদিসটা উনি নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটা কাজ নির্ভর করছে তার নিয়তের উপরে। আমার নিয়ত যেরকম হবে সেরকম আমার কাজ আমার কর্ম সেইভাবেই বা তার উপরেই নির্ভর করবে। যার কারণে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই প্রথম যে হাদিসটা নিয়ে এসেছেন সেটা হচ্ছে কি নিয়াত। এবার আসা যায় আমরা যে নিয়তটা করি বা পড়ি এ বিষয়ে আপনাদের জানা দরকার। কারণ হচ্ছে দেখবেন আমরা নামাজের যে নিয়তটা করি আমরা নিয়ত কিন্তু পড়ি না, আমরা নিয়ত করি। প্রতিটা মানুষ আমরা বলি যে এসো ভাই নামাজ পড়তে যাচ্ছি, আমরা নিয়তটা করি। এবং সেই নিয়তে আমরা কি বলি, নাইতুয়ান ওয়াজ্জাল্লাহ তাআলা রাকাতে সালাতে, এইভাবে 5 ওয়াক্তের নামাজের নিয়ত আছে, গোসল করার নিয়ত আছে, রোজা রাখার যে নিয়ত আছে, এটা সব আরবিতেই। এবং ভারত বাংলাদেশ পাকিস্তানে যত নামাজ শিক্ষা আছে, ছোটোখাটো যত মসলা এবং মাসাইলের বই আছে, এর বেশিরভাগ লেখক কিন্তু আলেম ওলামারাই। সে ছোট আলেম হোক আর বড় আলেম হোক এটা বিষয় নয়, কিন্তু লেখক যারাই আছে বেশিরভাগই তারা আলেম ওলামা মৌলানা হাফেজ কারি দাবি করে। এবং অজ্ঞতার ফলে হাদিস এবং কোরআন গবেষণা না থাকার কারণে এই আরবিতে নিয়তটা ওনারাই লিপিবদ্ধ করেছেন নামাজ শিক্ষাতে মসলা মাসাইলের বইয়ে। বহু বই আমি স্টাডি করে দেখেছি, গবেষণা করে দেখেছি যে এই নিয়তগুলোর কোরআন এবং হাদিসের অনুপাতে, কোরআন এবং হাদিসের দৃষ্টিপাতে এর কোনো ভিত্তি নাই। কারণ হচ্ছে একে তো আমরা আরবির সঙ্গে একবারে দূরে সরে আছি, কোরআনের সঙ্গে আমাদের অ্যাটাচমেন্ট খুবই কম। এমন কেউ আছে কি, আমি যেটুকু বুঝি 100টা মানুষের মধ্যে 95টা মানুষ আরবিতে নিয়ত জানে না, আর বলতেও পারবে না, এর ঘাড়ে তার ঘাড়ে হয়ে যাবে, কারণ তারা অভ্যস্ত নেই। কিন্তু এই সমাজে এমন একটা কুসংস্কার এই আলেম ওলামারা তৈরি করেছে, এমন একটা বিদাত কাজ তৈরি করেছে, এমন একটা নতুনত্ব কাজ তৈরি করেছে যেটা কোরআন এবং হাদিসের নিরিখে এর কোনো রকম কোনো প্রমাণ পাওয়া যায় না। যদি আরবিতে নিয়তের প্রচলন থাকতো তাহলে নিশ্চয়ই আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে নামাজের নিয়ত করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নামাজের নিয়ত আরবিতে করতেন। তাবেঈ যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে স্বচক্ষে দেখেছেন তিনারাও আরবিতে নিয়ত করতেন। তারপরে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমামে শাফিঈ, ইমামে মালিকি, ইমামে আহমদ ইবনে হাম্বল তিনারাও আরবিতে নিয়ত করতেন বা আমাদেরকে বলে যেতেন যে তোমরা নামাজের নিয়ত এইভাবে করবে। সর্বোপরি হাদিস বিশারদকারী বিশ্বের বুকে যিনি 1 নম্বর পজিশনে আছেন, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই, ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাই, ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাই, ইমামে বাইহাকি রহমতুল্লাহ আলাই, ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাই, ইমামে মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, এনারাও নামাজের কোনো অধ্যায়ে নিয়তের কোনো কথা বলেননি। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আরবিতে নিয়ত কোরআন এবং হাদিসে তো এর কোনো ভিত্তিই নাই। সর্বোপরি আল্লাহ নবী আরবিতে নিয়ত করেননি, সাহাবারা করেননি, তাবেঈনরা করেননি, 4 ইমাম করেননি। ইসলামে এর কোনো ভিত্তি নাই বলে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই, ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাই এর কোনো অধ্যায়, কোনো বাব, কোনো চ্যাপ্টার বাঁধেননি। এবার আসি আপনাদেরকে একটা জিনিস আমি বুঝাইতে চাইছি
যে আমরা নিয়ত করি না পড়ি? বলতে পারবেন আপনারা? নিয়ত আমরা করি, তার নিয়ত যখন করা হয় তখন কিন্তু মুখে উচ্চারণ হবে না। নিয়ত মানে হচ্ছে সংকল্প। আমি যখন নামাজের কাতারে দাঁড়াবো, অটোমেটিক আমার মন, আমার মাইন্ড, আমার ব্রেন কি করবে? বুঝে নেবে যে আমি কিসের নামাজ পড়ছি, জোহরের না আসরের, মাগরিবের না ইশার না ফজরের। ওটাই আমার নিয়ত। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার মনে মনে নিয়ত হয়ে যাবে। নিয়ত আলাদা করে নাইতওয়ান ওয়াদ্দা লিল্লাহ তাআলা রাকাতে সালাতে আরবাতে, এই যে আলেম ওলামারা যেটা লিপিবদ্ধ করেছে নামাজ শিক্ষাতে যেটা বলছে, এটা একেবারে বিদআত, একেবারে এটা নাজায়েজ। কোনো রকম কোনো মুখের সঙ্গে নিয়তের ব্যাপার থাকবে না। নিয়তের ব্যাপার থাকবে অন্তরের সঙ্গে। নিয়ত হচ্ছে একটা সংকল্প। অনুরূপভাবে মা বোনদের কাছে একটা রেওয়াজ আছে, দেখবেন তারা যখন বিভিন্ন কারণে নাপাক হয়, তাদের শরীর যখন অপবিত্র হয়, নাপাক হয়, তাদেরকে পবিত্র হতে হলে, পাক হতে হলে তারা আবার অন্য এক মেয়ের সহযোগিতা নেয়, দ্বারস্থ হয়। কারণ তাদের সে হয়তো গোসল কীভাবে করতে হবে, নাপাক থেকে পাক কীভাবে হতে হবে তাদের জানা নাই। তখন পুকুরের পাড়ে তাকে বসিয়ে রেখে বা মানে পানির সাহায্যে তাকে কি করে, নিয়মটা বলে দেয়। কি বলে? নাইতুল গুসলা লি রাফইল জানাবাতি। এটা আরবিটা আমি শুদ্ধ করে বলছি, ওরাতে এর ঘরে তার ঘরে বলে। এবং মেয়েদের মধ্যে একটা ধারণা আছে যে আমরা যখন নাপাক হব, যে কোনো কারণবশত পাক হতে হলে আমাদেরকে নিয়ত পড়তে হবে আরবিতে। এটা একেবারে কুসংস্কার, একেবারে এটা বিদআত। কোনো রকম কোনো হাদিস এবং কোরআনে নেই। যখনই কোনো মেয়ে ছেলে হোক আর পুরুষ মানুষ হোক, একই সিস্টেম, একই নিয়ম, একই রীতিনীতি। সেটা কি? যে ফরজ গোসল যেভাবে করতে হয় সেইভাবে আমরা করব। এটা আলাদা একটা ভিডিও আমি বানাবো ফরজ গোসল সম্পর্কে। আজকে জাস্ট একটা টাচ করতে দিলাম, আপনাদেরকে ছুঁয়ে গেলাম যে আলাদা করে গোসলের কোনো নিয়ত নেই। নাইতুল গুসলা লি রাফিল জানাবাতে বা লি রাফইল জানাবা, এ শব্দটা আলেম ওলামাদের একবারে মন গড়া শব্দ। কিছু আলেম, কিছু ওলামা, কিছু হাফেজ, কারি, মওলানা মুফতি কোরআন এবং হাদিসে জ্ঞান না থাকার কারণে, গবেষণা না থাকার কারণে, নিজেদের বাজারকে গরম করার জন্য, নিজেদের বইগুলোকে বিক্রি করার জন্য তারা কি করেছে? এগুলো চালু করেছে। এবার আপনারা আমাকে বলবেন যে মুফতি সাহেব, বইয়ে তো লেখা আছে, তাহলে মানবো না কেন, করবো না কেন? আমি ছোট্ট করে একটা উদাহরণ আপনাকে দিতে চাইছি। যদি বিশ্বাস না হয় আপনারা সেটা কিনে পড়বেন। কাদিয়ানি বলে একটা জামাত, একটা দল তৈরি হয়েছে। এদের হেড অফিস হচ্ছে লন্ডন, সেকেন্ড অফিস হচ্ছে পাঞ্জাব, থার্ড অফিস হচ্ছে ক্যালকাটা নিউ পার্ক স্ট্রিট 17। ওরা একটা বই লিখেছে, বইটা ইংরেজিতে আছে, জিসাস ইন কাশ্মীর। ওই বইটাতে লিখেছে যে হযরতে ঈসা আলাইহিস সালামের কবর, ওনাকে দাফন করা হয়েছে, কবর দেওয়া হয়েছে কাশ্মীরে। আপনারা কি মানবেন? ওটাও তো একটা বই। আবার এক জায়গায় লিখেছে যে বিনা বাপে কোনোদিন সন্তান হয়। তো হযরতে ঈসা আলাইহিস সালাম বিনা বাপে জন্মগ্রহণ করেছেন, এটা একেবারে মিথ্যা ওনারা লিখেছেন। আর আমরা কি জানি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? যে বিনা বাপে আমার কারিশমাকে প্রমাণ করার জন্য, আমার কুদরতে কারিশমাকে প্রমাণ করার জন্য আমি হযরত ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে তৈরি করেছি। তাহলে ওটাও একটা বই, ওটাও একটা বই। আবার ব্রেলি বলে একটা দল আছে। এই হানাফি জামাতের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে দেবন্দি আর একটা হচ্ছে ব্রেলি। এই দুটোরই বয়স কম বেশি 150 থেকে 160 বছর। এর আগে কিন্তু দেবন্দি ছিল না, দেবন্দ মাসার জন্মই হয় না, তার দেবন্দি থাকবে কী করে? আর রায়পুরে যে ব্রেলি মাস আছে, যার প্রতিষ্ঠা হচ্ছে আল্লামা রেজা খাঁ, তখন ছিল না, আল্লামা রেজা খাঁয়েরও জন্ম ছিল না। এরাও বই লিখেছে যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ছিলেন না, মানুষ ছিলেন না। আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরে সারা জাহান সৃষ্টি। এই নিয়ে সরগরম চলছে বাংলাদেশের এক শ্রেণীর পীরপন্থী আলেম, যাদের বড় বড় ডিগ্রি আছে, বড় বড় কোয়ালিফিকেশন আছে,
যারা নিজেদেরকে হাফেজ, কারি, মওলানা, মুফতি, মুহাদ্দিস বলে দাবি করছেন, ওনাদের দাবি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি থেকে তৈরি হননি, নূর থেকে তৈরি করেছেন। আরও অনেক তথ্য ওনারা পেশ করেছেন এবং সেটা বই আকারেই লিপিবদ্ধ হয়েছে। আমাদের ইন্ডিয়ার মুখতায় বেশ কিছু ব্রেলভি আলেম তারাও বই তৈরি করেছে। আমি তর্কে যাচ্ছি না, আমি ডিবেটে যাচ্ছি না কিন্তু প্রয়োজন হলে যেতে হবে। কারণ তারা যদি মিথ্যা দাবি করে তাদের সঙ্গে লড়তে হবে, তাদের সঙ্গে কোরআন এবং হাদিসের যুক্তিতে বসতে হবে যে কোনটা ঠিক, কোনটা বিঠিক, কোনটা সঠিক, কোনটা সহি, এটা জানা দরকার আছে আপনাদেরকে। বই হলেই যে সেটাকে মানতে হবে তার মানে এ নয়। আজকের যুগে সহি বই, সঠিক বই পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। এই কারণে আমি আপনাদেরকে বলবো, যখনই কোনো বই পড়বেন আপনারা বা কিনবেন, তখন দেখে নেবেন তার আকীদা, তার ধর্মীয় মতবাদ কি, সে কোন আকীদার মানুষ, সে জামাতপন্থী নাকি বেরেলিপন্থী, না তবলিগিপন্থী, না পীরপন্থী, না আল্লামা মওদুদিপন্থী, না জামাতে ইসলামে পন্থী। কারণ এমন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম মশলাগুলোকে নিয়ে তাদের দলগুলোকে টিকিয়ে রাখার জন্য, তাদের মতবাদটাকে ভারী করার জন্য, তাদের দলটাকে জিয়ে রাখার জন্য তারা সেই সমস্ত বইগুলো কী করেছে, বাজারে ছড়িয়েছে। বাজারে তারা কি করছে, বিলি করছে, বাজারে তারা বিক্রি করছে এবং সাধারণ মানুষগুলো বুঝতে পারছে না যে আমরা কোন বই পড়ব, কোন আকীদাতে যাব, কোন দলে যাব, কোন ফিরকাতে যাব, কোন পন্থীতে যাব। আজকে বাংলাদেশ বলছে আমাদের ইসলামী রাষ্ট্র, মুসলমানরা হই হই করে নাচছে। আমি যেটুকু দেখেছি 100টা আলেমের মধ্যে বাংলাদেশের 60% আলেম একদম হাদিস এবং কোরআনের বিরোধী করে। তারা কোরআন আর হাদিসের বিপক্ষে কথা বলে, তারা শরীয়তকে ভেঙে তারা চুরমার করতে চাইছে হাদিস এবং কোরআনের জ্ঞান না থাকার কারণে। আর যদি বা কিছু মানুষের জ্ঞান আছে নিজেদের দলকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেদের ফেরকাকে কায়েম করার জন্য, তারা কি করছে, কোরআনের অপব্যাখ্যা করছে। কোরআনের কি করছে, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোকে নিয়ে সাধারণ মানুষের মাথায় ভরে দিয়ে তাদেরকে সব পথভ্রষ্ট, রাস্তারা দিশেহারা করতে চাইছে। তো নিয়তের ব্যাপারটা ঠিক তাই। হাদিস কোরআনে যদি না থাকে, যত বই লেখুক না কেন, যত বড়ই সে মওলানা, মুফতি, হাফেজ, কারি হোক না কেন, তাকে প্রাধান্য দেওয়া যাবে না, তার কোনো কথা মানা যাবে না। যেহেতু আল্লাহ নবী করেননি, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেননি, তাবেঈন করেননি, 4 ইমাম করেননি, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি করেননি, ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাইহি করেননি, ইমামে বাইহাকি রহমতুল্লাহ আলাইহি করেননি। তাই ইনারা বড় বড় হাদিস এবং কোরআনের পাণ্ডিত্য লাভ করেছেন। যিনাদেরকে ফলো করে আমরা চলি, যিনাদের পদাঙ্কন অনুসরণ করি, তিনারা যদি আরবিতে নিয়ত না করে, তাহলে এই সমস্ত ছোটোখাটো আলেমরা 2-4 পাতা পড়ে এরা কি বুঝে ফেললো যে আরবিতে নিয়ত না করলে আমার নামাজ হবে না, গোসলে নিয়ত আরবিতে না করলে আমার নিয়ত হবে না। অথচ যেটা সঠিক, যেটা সহি, সেটা আমরা বলছি না। আল্লাহ নবী যেভাবে উজু করেছেন, যেভাবে নিয়ত করেছেন, আল্লাহ নবী যেভাবে নামাজ পড়ছেন, সেটাকে আমরা বলতে চাইছি না। যত রকমের কুসংস্কার নিয়ে এসে মানুষের মাথায় ভরে দিচ্ছে। আবার ঠিক রোজার মাসে দেখবেন ম্যাক্সিমাম মানুষ জানে যে সেহরি করার পর, ছোট্ট একটা কথা বলে নিই, সেহরি শব্দটা ভুল, সঠিক হচ্ছে সাহরি, যখন সেকার হলন্ত রয়ে দীর্ঘি। সাহারি মানে হচ্ছে দ্বীপর রাত্রে খাবার খাওয়াকে বলা হয় সাহারি। এই সাহারি খেয়ে আমরা কি করি, রোজার নিয়ত করি কি করি না? এখানেও একটা কুসংস্কার, বেসাউমি গাদিন নাওয়াইতো। এই যে কত বড় ভুল এই শব্দটা, যারা গবেষণা করে নাই তারা বুঝতে পারবে না, কিন্তু যারা গবেষণা করেছে তারা বুঝতে পারছে বেসাউমি গাদিন নাওয়াইতো শব্দটা কত ভুল এর মধ্যে আছে। সব থেকে বড় ভুল হচ্ছে সাহাবাদের যুগে এটা ছিল না, তাবির যুগে ছিল না, 4 ইমামের যুগে ছিল না, যার কারণে হাদিস বিশরদকারী যিনারা ছিলেন তেনারা এই শব্দটাকে নিয়ে আসেন নাই। এটা বানোয়াটি তৈরি করা হয়েছে। এক শ্রেণী আলেম এগুলোকে করেছে কি, যে রোজার এটা নিয়ত বেসাউমি গাদিন নাওয়াইতু না বললে আমার রোজা হবে না। যখনই আমি সাহারি খেয়ে নেব, তখনই আমার মনে মনে সংকল্প হয়ে যাবে
আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু আলিম বিযাতিস সুদূর, তিনি জানেন বান্দা কি কারণে সাহারি খাচ্ছেন, তখনই আমার নিয়ত হয়ে গেল। বিশাল করে বেসাউমি গাদিন নামাইতু, এটা বলার কোনো রকম দরকার নেই। কোনো হাদিস কোরআনে নেই, কোনো সাহাবার যুগে ছিল না, তাবের যুগে ছিল না, 4 ইমামের যুগে ছিল না, এবং যত হাদিসের বিশদকারী এই পৃথিবীর বুকে এসেছিলেন তেনারাও পর্যন্ত এগুলো জানতেন না। এগুলো আমাদের মতো এক শ্রেণী আলেম যারা কোরআন এবং হাদিস বোঝে না, গবেষণা করে না, আরবি সম্পর্কে যাদের ধ্যান ধারণা নেই, তারা এগুলো কি করেছে, আবিষ্কার করে দিয়েছে। যেমন আপনি বলবেন যে তারা কি মৌলানা নয়, তারা কি হাফেজ কারি নয়? আমরা হ্যাঁ অবশ্যই। তাই যদি হতো মেনে নিলাম তর্কের খাতিরে তারা মৌলানা। এমন কিছু বিএ পাস করেছে ছেলে, তারা যোগ বিয়োগ জানে না। আপনারা মানেন কি মানেন না? বিএ পাস করেছে, সে যোগ বিয়োগ জানে না। এমএ পাস করেছে, সে গুণ করতে পারছে না। কেন? সে তো এমএ পাস করেছে, তাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। বিএ পাস করেছে, তাকেও সার্টিফিকেট দেওয়া হয়েছে। আবার এমন কিছু বিএ পাস করা ছেলে আছে যারা বিএড ছেলে প্রাইভেট পড়াচ্ছে কি পড়াচ্ছে না? কি কারণে? এও মানুষ সেও মানুষ। ও বিএ পাস করার পরে যোগ বিয়োগ করতে পারছে না, অথচ ইনি আবার বিএ পাস করার পর ক্লাস বিএড ছেলেকে তারা কি করছে, প্রাইভেট পড়াচ্ছে। মাধ্যমিকের ছেলেকে অঙ্ক করছে, উচ্চ মাধ্যমিকের অঙ্ক করছে, মাধ্যমিকের ইংরাজি পড়াচ্ছে, উচ্চ মাধ্যমিকের সে ইংরাজি পড়াচ্ছে। কেন? দুজনেই কিন্তু বিএ পাস করেছে। তাহলে আলেম হলেই সে যে গবেষণা করতে পারবে, মৌলানা হলেই সে যে গবেষণা করতে পারবে, এটা ভুল ধারণা। আর সব থেকে বড় ভুল হচ্ছে আমাদের তাদের কাছে যাওয়া। আমাদের যখনই কোনো সমস্যা আসছে তখন আমরা কি করব? আল্লাহ কি বলেছেন? মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই। মানুষের সফলতার জন্য এই পৃথিবীর বুকে যাবতীয় যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কোরআনে পাঠিয়ে দিয়েছি। তো আল্লাহ যখন কোরআনে পাঠিয়ে দিয়েছে, তা আল্লাহ কি জানতেন না যে মানুষের নিয়তের প্রয়োজন হবে? আল্লাহ কি জানতেন না বেসাউমি গাদিন মানুষের দরকার হবে? সমস্ত কিছু পাঠিয়ে দিলেন। এক গ্লাস পানি পান করার জন্য 5 থেকে 6টা নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে, যে পানি পান করতে হলে বিসমিল্লাহ পড়তে হবে, বসে করতে হবে, দাঁড়িয়ে করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। আর আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন না কো যে রোজা রাখতে হলে আরবিতে নিয়ত করতে হবে, নামাজ পড়তে হলে আরবিতে নিয়ত করতে হবে। এটা আমাদের কালচার না থাকার কারণে এই সুযোগটাকে কি করেছে আলেম ওলামারা নিয়েছে নিজেদের আভিজাত্যকে বজায় রাখার জন্য, নিজেদের বইগুলোকে বিক্রি করার জন্য, নিজেদের প্রভাব জাতির মধ্যে ফেলার জন্য, অন্য কিছু নাই। আমি আপনাদেরকে সাবধান করছি। আর যে সমস্ত আলেম ওলামারা এখনো পর্যন্ত এই কাজে নিযুক্ত আছেন, বই লেখার ব্যাপারে, ফতোয়ার ব্যাপারে, ওয়াজ নসিহাতের ব্যাপারে, একটা জিনিস আপনারা মনে রাখবেন, প্রতিটা আলেম বক্তা হতে পারে, প্রতিটা বক্তা আলেম হতে পারে না। এটা মাথায় রেখে কথা বলবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, সাময়িক আপনার ভিউ বাড়াবার জন্য, সাময়িক আপনি মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য আপনার মুখে যা আসছে আপনি বলে ফেলছেন, জেনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে কথা বলবে না। ওই কারণে যখনই কোনো কথাবার্তা আপনি বলবেন সেটা যেন কোরআন এবং হাদিসের দৃষ্টিপাতে হয়, এবং সেটা যেন সহি হয়, জয়ীফ যাতে না হয়, দুর্বল হাদিস না হয়। কারণ একটা মানুষের জীবন যাপন করার জন্য আল্লাহর নবী একটা নয়, দুটো নয়, হাজার হাজার লক্ষ লক্ষ সহিহ হাদিস নির্ধারণ করে গিয়েছেন, লিপিবদ্ধ করে গিয়েছেন। কিন্তু বড় আফসোস, বড় পরিতাপের বিষয় যে আমরা সহিহ হাদিসের উপর আমল না করে আমরা যত রকমের দুর্বল জয়ীফ হাদিসের উপর আমরা কি করছি, আমল করছি। তো যেটা বলার উদ্দেশ্য হচ্ছে নিয়ত। আরবিতে নিয়তের কোনো রকম কোনো প্রয়োজন নাই, আরবিতে নিয়তের কোনো রকম কোনো প্রয়োজন হবে না। এবং রোজার মাসে যে আমরা নিয়ত করবো বেসাউমি গাদিন নাই, তো এটা একেবারেই করবেন না। কারণ নিয়তের সম্পর্ক হবে অন্তরের সঙ্গে। নিয়ত মানে হচ্ছে সংকল্প। আর পৃথিবীর বুকে যাবতীয় যা কিছু কাজ করব সেই কাজের আগে নির্ভর করবে কি, আমার নিয়ত। আমার নিয়ত যদি সঠিক হয়, আমার নিয়ত যদি
সঠিক জায়গায় দাঁড়ায়, তাহলে আমার কাজ, আমার কর্ম, আমার আমল সঠিক জায়গাতেই হবে। আর নিয়তের মধ্যে যদি গোলমাল হয়, তাহলে কিন্তু আমার কাজ, আমার কর্ম, আমার আমলও গোলমাল হয়ে যাবে। যার কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে প্রথম যে অধ্যায় বেঁধেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজ, প্রতিটা আমল, প্রতিটা কর্ম নির্ভর করছে তার নিয়তের উপরে। আর এই নিয়ত নির্ভর করছে অন্তরের সঙ্গে। নিয়ত মানে হচ্ছে সংকল্প। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে কোরআন এবং হাদিস মোতাবেক চলার এবং সেই মোতাবেক আমল করার সুমতি দান করুন। আমিন।